না বলতে শেখা গুরুত্বপূর্ণ, কারণ এটি আপনার মানসিক ও শারীরিক সুস্থতা রক্ষা করতে সাহায্য করে। অনেক সময় আমরা অন্যদের চাহিদা পূরণের জন্য অতিরিক্ত চাপ অনুভব করি, কিন্তু কখনো কখনো আমাদের নিজস্ব সীমা ও প্রয়োজনের কথা মাথায় রেখে না বলা দরকার। এখানে কিছু গুরুত্বপূর্ণ টিপস আজকে আমি দেব, যা আপনাকে না বলতে সাহায্য করবে। স্টেপ 1, নো ইউর লিমিটস। নিজের সীমা জানুন। আপনি যেভাবে নিজের সীমা চিহ্নিত করবেন, তেমনি অন্যদেরও বুঝতে দেবেন। যদি আপনি কোনো কাজ করতে ইচ্ছুক না হন, তবে স্পষ্টভাবে বলুন। উদাহরণ হিসাবে আমি আপনাকে বলি, আমার এখন পর্যাপ্ত সময় নেই, তাই আমি এটা করতে পারবো না। এটা আপনি বিনয়ের সাথে তাকে বলতে পারেন। সে অবশ্যই কিছু মনে করবে না, কিন্তু আপনি না বলতেও পারবেন। এটি খুব সহজই। স্টেপ 2, ডোন্ট ফিল আননেসেসারি গিল্টি। অযথা দোষীবোধ করবেন না। না বলার জন্য কখনো নিজেকে দোষী মনে করবেন না। না বলার জন্য কখনো নিজেকে দোষী মনে করা উচিত নয়। আপনার মানসিক ও শারীরিক স্বাস্থ্যের জন্য আপনি যা প্রয়োজন সেটি মেনে চলুন। উদাহরণ হিসাবে আমি বলি, এটা আমার পক্ষে সম্ভব না, কিন্তু আমি অন্য সময় চেষ্টা করব। আপনি যদি আপনার অপরজনকে যদি এইভাবে বলেন, তাহলে সে অবশ্যই কিছু মনে করবে না, কিন্তু আপনি নিজেকেও দোষী মনে করবেন না, এবং খুবই সহজে আপনি না বলতে পারবেন। স্টেপ 3, বি পলিট। বিনয়ী থাকুন। না বলার সময় যদি আপনি সহানুভূতি ও দয়া বজায় রাখেন, তবে অন্যরা আপনার সিদ্ধান্ত বুঝতে পারে। আপনি একদম বন্ধুত্বপূর্ণ বিনয়ীভাবে বলতে পারেন। উদাহরণ হিসাবে বলি, ধন্যবাদ, তবে আমি সত্যি এটাতে সময় দিতে পারবো না। এটা বললেও সে কিন্তু বুঝতে পারবেন না আপনি না বলছেন সেটা। স্টেপ 4, আনসার ক্লিয়ারলি অ্যান্ড ডাইরেক্টলি। স্পষ্ট ও সরাসরি উত্তর দিন। কিছু ক্ষেত্রে আপনি সরাসরি এবং পরিষ্কারভাবে না বলতে পারেন, যাতে কোনো ভুল বোঝাবুঝি না হয়। উদাহরণ হিসাবে বলি, দুঃখিত, আমি আজ আপনার অনুরোধ পূরণ করতে পারবো না। আপনি যদি এইভাবে আপনার অপোজিট লোকটিকে বলেন, সে বুঝতে পারবে আপনি এটাতে আগ্রহী না। আপনি কিন্তু সরাসরি না বললেন না, কিন্তু দুঃখিত হিসাবে বললেন বিদায় সে কোনো কিছু মনে করবে না, আশা করি। নাম্বার 5, অ্যালাউ এনাফ টাইম। যথেষ্ট সময় নিন। কখনো কখনো আপনি তাৎক্ষণিকভাবে না বলার জন্য প্রস্তুত নাও হতে পারেন। কিছু সময় নিন, তবে শেষে আপনি যদি না বলতে চান, সেটি স্পষ্টভাবে বলুন। উদাহরণ হিসাবে বলি, আমি একটু ভেবে দেখব, তারপর আপনাকে জানাবো। আপনি যদি এরকমভাবে আপনার পরবর্তী লোকটিকে বলেন, অবশ্যই সে কোনো কিছু মনে করবে না, কিন্তু সে বুঝে যাবে আপনি তাকে না বলছেন সেটা। তো এইভাবে যদি বলেন, সে আশা করি কিছু মনে করবে না। নাম্বার 6, গিভ অল্টারনেটিভ অর আদার সলিউশন। বিকল্প বা অন্য সমাধান দিন। যদি আপনি কোনো কাজ বা দায়িত্ব নিতে না চান, তবে আপনি কিছু বিকল্প বা সমাধান প্রদান করতে পারেন, যা অন্য ব্যক্তির জন্য সহায়ক হতে পারে। উদাহরণ হিসাবে আমি বলি, আমি এটা করতে পারবো না, তবে আমি একজন বন্ধু বা সহকর্মীকে পরামর্শ দিতে পারি। আপনি যদি এরকম ভয় বলেন, তাও হবে। নাম্বার 7, বি আওয়ার অফ ইউর ফিলিংস। নিজের অনুভূতির প্রতি সচেতন থাকুন। কখনো কখনো না বলার জন্য আপনাকে নিজের অনুভূতি ও প্রয়োজনের প্রতি সচেতন হতে হবে। এটা আপনার অধিকার, তাই অন্যের চাপের বিরুদ্ধে দাঁড়ান। উদাহরণ হিসাবে বলি, এই মুহূর্তে আমার প্রয়োজনীয় বিশ্রাম নিতে হবে, তাই আমি এটি করতে পারবো না। আপনি যদি এরকমভাবে বলেন, তাহলে অবশ্যই সে বুঝে যাবে, এবং নিজের অনুভূতির প্রতি সচেতন আপনাকে অবশ্যই থাকতে হবে। নাম্বার 8, গিভ সাম কনটেক্সট। কিছু প্রেক্ষাপট দিন। কখনো কখনো আপনি যে না বলছেন, তার পিছনে যুক্তিসঙ্গত কারণ থাকতে পারে, যা আপনি নির্দ্বিধায় শেয়ার করতে পারেন। উদাহরণ হিসাবে বলি, আমার অনেক কাজ বাকি, তাই এখন আর এটি করা সম্ভব না। আপনি যদি এরকমভাবে বলেন, একদম না বলা খুব সহজ। তো আজকের ভিডিও এ পর্যন্ত। নিজের মানসিক শান্তি বজায় রাখতে সাহায্য করবে এবং না বলতে শিখতে আরও আত্মবিশ্বাসী করবে। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। থ্যাংকস ফর ওয়াচিং।